নেক্সট আমাদের হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট। এটা মানে আজকে আমরা সবাই জানি এখানে অনেক মেল আছেন, সরি টু সে, কিন্তু এখনো ভারতবর্ষ মেল ডমিনেটেড কান্ট্রি। এখনো মানে যেটা বাবা বলবে সেটা হবে, যেটা কর্তা বলবে সেটা হবে, ঠিক বলছি কিনা বলুন। কিন্তু এই উমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও উত্তমদার অর্গানাইজেশন কাজ করছে। আমরা স্যানিটারি ন্যাপকিনস বানাতে শেখাই, ক্যান্ডেল মেকিং আছে, ইনসেন্স স্টিক আছে যেটা ধূপকাঠি, সেটা নিয়ে বানানোর চেষ্টা, আবার ফ্লোর ক্লিনার, হ্যান্ড ওয়াশ, এগুলো নিয়ে আমরা উইমেনদের শেখাই এবং তাদের এম্পাওয়ার করি, তাদের এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে তারা নিজের বাড়ির রুটি নিজেই আনতে পারে। তো এই জিনিসটাও আমরা এতে নিয়ে যাচ্ছি। থার্ডলি, ট্রাইবাল স্কুল আমাদের আছে, সেটা আপনার ঝাড়গ্রাম চত্বরে আছে, ওই ডিস্ট্রিক্টে। এবার ওখানে আমাদের প্লাস 150 স্টুডেন্টস, 160 প্লাস স্টুডেন্ট আছে, যাদের নিয়ে আমরা ফ্রি খাবার, থাকার এবং পড়ার ব্যবস্থা করা হয়েছে। সেটা দিনের পর দিন চলে যাচ্ছে, কারণ আমাদের ইউথ যদি এডুকেটেড না হয় তাহলে আমি মনে করি না যে আমাদের কান্ট্রি একটা বিকাশের জায়গায় পৌঁছতে পারবে। So this is also being done by the OSSS Foundation. The next things which are also being done, এই যে কার্ড আজকে আমাদের দেওয়া হবে, that is a robust card, ROBUST, এতে অনেক প্যাথোলজি এবং রেডিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কোলাবোরেশন আছে, টাই আপ আছে। তাতে আপনি যদি যাবেন up to 25% ডিসকাউন্ট পাবেন, and that will be based on a very minimum cost. The tests will also be at a very minimum cost. তো এই জিনিসটা আজকে খুবই বড় একটা কার্ড লঞ্চ করব আমরা, তো সেটাও আপনারা যদি মানে ডিস্ট্রিক্ট চত্বরে we have got tie-ups. Not only that, আমাদের পেশেন্ট যেটা স্বাস্থ্যসাথী দিয়ে আমরা করিয়েছি, মণিপাল হসপিটালস, অ্যাপোলো সবই আছে, যেখানে আমরা এই স্বাস্থ্যসাথী কার্ডটা ব্যবহার করিয়ে তাদের একটা ফ্রি চিকিৎসার ব্যবস্থা পাই। আপনারা নাম্বারটাকে ছড়িয়ে দিন সব দিকে। 24 আওয়ার্স আমার দুটো নাম্বার খোলা থাকে, আর 24 আওয়ার্স আমাকে কোনো পেশেন্ট যদি ফোন করে সেই পেশেন্টকে আমি সহযোগিতা দিয়ে থাকি। এখনো পর্যন্ত আমরা প্রায় 1700 পেশেন্টকে আমরা চিকিৎসা পাইয়ে দিয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি, তাদের কাছ থেকে সম্পূর্ণ বিনে পয়সায়, কোনো পয়সা নিয়ে নয়। আপনাদের কাছ থেকে আমি শুধু এই সহযোগিতাটা চাই, আপনারা আমার নাম্বারটাকে ছড়িয়ে দিন চারদিকে, যাতে একটা অসহায় মানুষ, যার কাছে অর্থ নেই, যার কাছে শিক্ষাগত যোগ্যতা নেই, যে কলকাতা আসতে ভয় পায়, সেই মানুষটিকে যাতে আমরা পরিষেবা দিতে পারি। রাত 2টার সময় ফোন করলেও আমাকে পাবে, ভোর 4টের সময়ও ফোন করলে পাবে, আবার বেলা 3টের সময় ফোন করলেও আমাকে পাবে। Those who are enlightening the sports person, including the sports reformers, those who are intent to be a sports person in sports field to inspire the youngsters of the country, and special reference to the Bengal. And we need a lot of things to be developed, and we have a lot of hope. And on those hope stands and our young kids, their parents, and our fellow coaches and administrators are waiting for that. And it is not like that once I am here means I become very big. Yes, big as per the announcement, as per the things is concerned, but I'll say it is a lot more done for the young kids, youths of the state and country as well. And it's a proud privilege for me to be here on this occasion to say a few words about the sports knowledge. And actually I am from Mahishadal, which is a really cultural heritage and sports hub now.
East Medinipur. I got opportunity to be excellent into this field. In my time, facilities was not enough, so I moved out from the Bengal. Because still you can understand, you all sports journalists are here. I honor you, you all know much better swimming pool and facilities, other facilities, required facilities. Some related facilities and sports very people are required also to enhance the spirit of the youth. Those who are not those days, it was not there. So I have to move out to equip myself to come back and to inspire or train the youth of this state and the country as well. So I did my physical education and sports science is in the top most physical education institute of this country, that is National Institute Pursued by National College of Physical Education. From there I did Bachelor of Physical Education, then Master of Physical Education, then MPhil. Thereafter I did my PhD, then I went abroad, the world #1 institute, university, that is in Germany. I've been trained out of that and I was there in Budapest. পর্যন্ত ডিসকাউন্ট প্যাথোলজি ডায়াগনস্টিক্স এই ওপেনিং করার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা করেছি। আর যেটা সবথেকে বড় প্রধানতম উদ্দেশ্য হলো আমরা আমাদের সাথে পেয়েছি দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি ডক্টর তপন কুমার পানিগ্রাহী মহাশয়কে। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, ওনাকে আমরা সংবর্ধনা দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করব। এমনকি তার সাথে এই 2025 সালে চ্যানেল সুইমার রিলেতে রবিন বদলে মহাশয়, উনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন রিলের মাধ্যমে, ওনাকেও আমরা আমাদের মধ্যে পেয়েছি। ওনাকেও আমরা সংবর্ধনা দিয়ে একটা সম্মান জ্ঞাপন করতে চাই। আর এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সম্মান জ্ঞাপনের মধ্যে দিয়ে, সংবর্ধনার মধ্যে দিয়ে আমরা একটা আজকে অনুষ্ঠান করতে চলেছি। আর তার মধ্যে দিয়ে আমরা ওনাদের হাত দিয়ে এই রোবাস্ট নামক যে কার্ডটি, যে প্যাথোলজি আর ডায়াগনস্টিক্সে আমরা 25% সাবসিডি একটি মানুষকে তুলে দিতে পারবো, সেই হিসেবে আমরা আজকে এই প্রোগ্রামটা আমরা তৈরি করেছি, যাতে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি। আর এনাদের হাত দিয়ে যেটা আগামীতে আমাদের যেটা সবথেকে বড় লক্ষ্য, আমরা যাতে স্পোর্টস ইউনিভার্সিটি করতে পারি। এই স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে দেখতে গেলে আমরা কোথাও আমাদের চোখে পড়ে না যে স্পোর্টস ইউনিভার্সিটি, স্পেশালি স্পোর্টস ইউনিভার্সিটি রয়েছে। সেই স্পোর্টস ইউনিভার্সিটিটাকে যাতে আমরা আগামী দিনে তৈরি করতে পারি, সেটা আমাদের ঝাড়গ্রাম জেলাতে হোক, পুরুলিয়াতে হোক, কলকাতাতে হোক, যেখানেই হোক, একটা যাতে ওয়েস্ট বেঙ্গলে আমরা তৈরি করতে পারি আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে, এটা আমাদের সবথেকে বড় লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। আর এইসব মানুষদের যদি আমরা সান্নিধ্য পাই, তাহলে আমরা আগামী দিনে স্পোর্ট ইউনিভার্সিটি আমরা গড়ে তুলতে পারব। আমার নাম উত্তম চক্রবর্তী, ডাইরেক্টর অফ ওএসএসএস ফাউন্ডেশন।